বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। কোরআনে এসেছে গীবতকারী, নিন্দাকারী মৃতবায়ের মাংস খাওয়ার সমান। আজকের হেডলাইনে যা পাওয়া গেল সেটি হলো যে আপনি পেয়েছেন আল্লাহ কি ধোঁকাবাজি করে? আল্লাহ কি ধোঁকাবাজ? না, আল্লাহ ধোঁকাবাজ নয়। কিন্তু মানুষের কর্ম, মানুষের কাণ্ডকীর্তি, মানুষের জ্ঞানের প্রসারতায় যদি সেই জ্ঞানের প্রসারতা অন্ধকারের দিকে চলে যায়, তখনই মানুষের দ্বারাই আল্লাহ ধোঁকাবাজ এরকম জিনিসটা কেমন জানি এসে যায়। কিন্তু না, আল্লাহ কখনোই ধোঁকাবাজ নয়। আল্লাহ সঠিকটাই করেন, কিন্তু আমরা ধোঁকাবাজির জ্ঞান নিয়ে আমরা এগুলো করি। তাই বলতে চাই, হে সমস্ত জগতবাসী, দেখুন যে একটি জায়গাতে বলা হয়েছে যে একজন পুরুষ যদি আল্লাহর পথে কামিয়ানি হয়, তাহলে সেই পুরুষকে ৭০টি হুর দেওয়া হবে। তো ৭০টি হুর যদি দেওয়া হয়, তাহলে এখানে বিষয় হলো আমাদের যে একটা মহিলা বা নারীর যে একটা গ্রুপ আছে, তারা অনেকেই বলেন যে এই হাদিসের মধ্যে তো স্বার্থপরতা এবং সমান বিচার হলো না এবং স্বার্থপর রয়ে গেল। সেটা কেমন? যেমন মানুষ যখন আল্লাহর কাজ করবে বা আল্লাহর পথে ইবাদত করবে, তাহলে তাদেরকে ৭০টি হুর মানে কি সুন্দরী নারী দেওয়া হবে। তাহলে একজন নারী যখন কামিয়াতি লাভ করে, আল্লাহর পথে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করবে, তাহলে আল্লাহ তাদের কয়টা সুন্দর পুরুষ দেবে? এটা কিন্তু উল্লেখ নেই। তাহলে বোঝা গেল যে আল্লাহ মেয়েদেরকে ঠকালো। কিন্তু না, আল্লাহ কিন্তু বলেছেন যে আমি সকলকে সমান বিচার করি, সবার প্রতিই আমি সমান দেখি, সমান দিয়ে থাকি। তাহলে আল্লাহ যদি এ কথা বলে থাকে, হাদিসের কথা অনুসারে যে ৭০টি হুর দেবে একটা পুরুষকে, তাহলে একটা নারীকে কয়টা পুরুষ দেওয়া হবে? এই কথাটি কিন্তু হাদিসে উল্লেখ করা হয়নি। তবে আমাদের ভেতরে কিন্তু একটা দুঃখ লাগে যে দেখেন, পুরুষে ইবাদত করবে তাদেরটা, আর আমরা মেয়ে মানুষ যারা আছি ইবাদত করব, আর আমাদেরটা এত তফাৎ হবে কেন? আল্লাহ তো অবিচারক নয়, আল্লাহ তো সমান বিচারক। তাহলে তো নারীর ফায়সালা তো কোনো হাদিসেই পাওয়া গেল না। আচ্ছা, তাহলে বোঝা গেল যদি এই হাদিসটি নবীর না হয়ে থাকে, যারা এই হাদিসটি লিখেছেন তারা বোকা এবং অন্ধ, এবং আল্লাহকে অবিচারী বানানো হলো। কারণ ৭০টি হুর যদি একটা পুরুষকে দেওয়া হয়, তাহলে নারীকে কেন ৭০টি পুরুষ দেওয়া হবে না? আর এই কথার কেন উল্লেখ নেই? আচ্ছা, এবার আসবো আমাদের দেশে বা অন্য কোনো দেশে, ছেলে হোক বা মেয়ে হোক, একটি সন্তান যথেষ্ট বা 2টি সন্তানই যথেষ্ট, এই যে কথাটি বলা হয়েছে, এখন দেখা গেছে একটা ছেলে মানুষ, সে কার্যক্ষেত্রে যখন নামে, তারা কাজকর্মে গেলে অনেক রকমের কৌশল করে কিন্তু আসতে পারে। আর একটা মেয়ে মানুষ কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য হয়। তাহলে একটা মায়ের যদি 5টা 7টা সন্তান থাকে, তাহলে কিন্তু 5-6 জায়গা থেকে ইনকাম করবে, বাবা মা ভালো থাকবে। আসলে বিষয়টি কি এটা? বিষয়টি তো এটা নয়। আজকের মূলত যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, যারা ওই হাদিসগুলো লিখেছেন, ওই হাদিসগুলো অনুসারে
আল্লাহ ছোট হয়ে যায়, আল্লাহ ধোঁকাবাজ হয়ে যায়। তাহলে আল্লাহকে যারা ধোঁকাবাজ বানাচ্ছে, এ ধরনের হাদিস লিখে, তারা কিন্তু জানে না তারা যে কত বড় ধোঁকাবাজ, ধোঁকাবাজের জায়গায় পড়ে গেল। এবার আসবো আরও একটি হাদিসের কথা, যে এমন একটা পাপ আছে, সেই পাপ কাজটি করলেই একটি মানুষ সেই পাপের কারণেই তিনি কিয়ামত পর্যন্তই দোজখের আগুনে জ্বলবে। এই যে কথাটি বলা হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত সে দোজখের আগুনে জ্বলবে, সেই একই পাপের জন্য। আচ্ছা, এবার আসব, দেখা যায় কিয়ামত হইতে আর 1 মাস বা 2 মাস বাকি আছে, তখন ওই ব্যক্তি ওই ধরনের পাপ করেছে, তখন দেখা যায় তাকে এই দোজখে নিক্ষেপ করা হয়েছে, তিনি কিয়ামত পর্যন্ত জ্বলবে। তাহলে তিনি 2 মাস জ্বলবে। আর যে 1 কোটি বছর আগে এই পাপটি করেছিল, সে এই 1 কোটি বছরই এই আগুনে জ্বলতেই আছে। তার মানে একই পাপের জন্য মানুষ কোটি কোটি বছর আগুনে জ্বলে, আবার কেউ কিয়ামতের 2 মাস আগ পর্যন্ত এই একই কারণেই আগুনে জ্বলতেছে। তাহলে অপরাধ একটা, বিচারটা কিন্তু 2 রকমের হয়ে গেল। আর এই ধরনের হাদিস কে লেখে? এই ধরনের হাদিস বিশ্বাস করলে আল্লাহ হয়ে যাবে আমাদের কাছে অবিচারক। এখন আপনারা কি বলেন? আমার যুক্তিতে কি আমি খারাপ বলেছি? একটা পাপ সেই একই রকম পাপের কাজে কোটি কোটি বছর জ্বলবে আগুনে, আবার সেই একই পাপ কাজে সে কিয়ামতের 2 মাস আগ পর্যন্ত জ্বলবে আগুনে। এটা কি আল্লাহর বিচারে হয়? এটা কোনো সাধারণ মানুষও তো বিচার করবে না। তার চেয়েও নিকৃষ্ট তারা, যারা এ ধরনের হাদিস লেখে এবং যারা এই সমস্ত জিনিস বিশ্বাস করতেছেন, তারাও ধোঁকাবাজির পথেই